দর্শক আসসালামু আলাইকুম। আসলেও আমি এর আগে সোনা পাতা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওটা বানানোর পর আমি যেটা ধারণা করছিলাম ঠিক সেটাই হয়েছে। আসলে অনেকেই এখনো এই সোনা পাতাকে চিনে না, আবার এই সোনা পাতা কোথায় পাওয়া যায় সেটাও জানে না। যেহেতু আমি দীর্ঘ 7 বছর যাবত এই ওষুধটার সাথে পরিচিত, এমনকি আমি এই ওষুধটা খেয়ে অনেকটা উপকৃত হয়েছি, তাই আমি আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। আমি আমার এক্সপিরিয়েন্সটা আজকে আমি সবার সাথে শেয়ার করব। এখন কথা হচ্ছে, এই সোনা পাতাটা আপনারা কোথায় পাবেন? দর্শক, তাহলে আমি প্রথমে বলে নিই, এই সোনা পাতার গুঁড়োটা আপনারা কোথায় পাবেন। দেশ ও প্রবাসের যে যেখানে থাকেন না কেন, আপনারা এই সোনা পাতার গুঁড়োটা পাবেন শহরে যে কোনো বড় মশলার দোকানে, কিংবা যে সকল দোকানে ইসব ফুলের ভুসি, তুকমা দানা বিক্রি করে সেই সকল দোকানে। এটা আপনারা দুইভাবে পাবেন। এক নম্বর হচ্ছে, এটা আপনারা ডাইরেক্ট পাতা পাবেন। এটা হচ্ছে সোনামুখী গাছের ডাইরেক্ট পাতা, আর হচ্ছে এই পাতাটাকে আবার গুঁড়া করে বিক্রি করা হয়। এটা একদম প্রাকৃতিক, এটার সাথে কোনো কিছু মিক্সড হয় না। এটা ডাইরেক্ট পাতাটাই আপনারা ইউজ করতে পারবেন। জন্মের পর থেকে শরীর কষা ছিল, এই সোনা পাতা খাওয়ার পর থেকেই আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। এই সোনা পাতাটা খাওয়ার নিয়ম হচ্ছে, 1 গ্লাস পানিতে 1 চামচ সোনা পাতার গুঁড়া মিশিয়ে রাত্রে শোয়ার আগে খেয়ে নিবেন, তাহলে সকালে ইনশাল্লাহ আপনার পেট পরিষ্কার হয়ে যাবে। আর যদি একদিনে পরিষ্কার না হয়, একদিনে যদি কাজ না হয়, দ্বিতীয় দিন ইনশাল্লাহ আপনার পেট পরিষ্কার হবেই। আপনার পাইলস সহ শরীরে যত কষা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। এমনকি পেটের যত গ্যাস আছে, এটা খেলে আমি এর আগের ভিডিওতে বলেছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনার গ্যাসের কোনো প্রকার ওষুধ খেতে হবে না। আর প্রথমে আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আমি যেভাবে খেয়েছি, প্রথমে আমি প্রায় প্রতিদিন খেয়েছি, সপ্তাহে প্রতিদিন খেয়েছি। তারপর আস্তে আস্তে আমি এটা মাসে একবার খেয়েছি, আস্তে আস্তে সপ্তাহে 1 দিন খেয়েছি। এখন আমার মাসে 1 দিন না খেলেও চলে। এইভাবে আপনাদেরও একদিন এক সময় এটা আপনাদের অনেক কম খেলেও হবে। এখন কথা হচ্ছে, এটা যারা যারা খাবেন না, এটা হচ্ছে 12 বছরের নিচে শিশুদেরকে খাওয়াবেন না। আর গর্ভবতী মা বোন যারা আছে তাদেরকে এটা খাওয়াবেন না। যদি আরেকটা কথা আমি বলি, এটা খেলে বাথরুম অনেকটাই নরম হয়ে যায়। পেটে সামান্য কামড় হতে পারে, এতে ভয়ের কিছু নাই। বাথরুম হওয়ার সাথে সাথে আপনাদের এই কামড়টা চলে যাবে। এমনকি প্রথম আপনাদের একদিনে 2 থেকে 3 বারও বাথরুম হতে পারে। যদি অতিরিক্ত বাথরুম হয়, তাহলে 1 চামচ না খেয়ে আরো কম খাবেন। যতটা আপনার শরীরে ধরে ততটাই খাবেন। আর হচ্ছে, এটা খেয়ে অবশ্যই দূরে কোনো জার্নিতে যাবেন না, কারণ যে কোনো সময় পেটে কামড় দিয়ে বাথরুম আসতে পারে। সুতরাং আপনারা এটা খেয়ে দূরে কোথাও যাবেন না। এটা খেয়ে এমন জায়গায় থাকবেন, অফিসে হোক বাসায় হোক, যেন টয়লেট কাছাকাছি থাকে। এমন হতে পারে, খুব বেশি চাপ দিতে পারে, আবার নাও হতে পারে, সবার ক্ষেত্রে এক না। আর এটা আমি বিশেষ করে সকালবেলা না, রাত্রে খেয়ে বেশি উপকার পেয়েছি। আপনারা যদি রাত্রে খান, তাহলে সকালে একদম পেট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কষা সহ আপনার শরীরের যে পাইলস থাকলে, এটার আপনি অনেকটা উপকার পাবেন। 100% কাজ করবে, কষার কাজটা 100%, এটা কোনো মিস নাই। সুতরাং সকলে এই জিনিসটা খাবেন, ঘরে রাখবেন। ইনশাল্লাহ আমি আশা করি সকলে সুস্থ থাকবেন, পেটের যাবতীয় সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ। দর্শক, যদি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, যেন আপনার মাধ্যমে আর অনেকে এই বিষয়টা সম্বন্ধে জানতে পারে।